আইএলটিএস স্পিকিং এবং নর্মাল কনভারসেশনের ইংলিশ এবং এটার মধ্যে যে স্পিকিং করা হয় দুইটা টোটালি ডিফারেন্ট। এটার রিজন কি? আইএলটিএস স্পিকিংয়ের মধ্যে আপনাকে কোশ্চেন করা হয় এবং আপনি অ্যান্সার করেন, এবং নর্মাল ডে টু ডে কনভারসেশনের মধ্যে আপনাকে কোশ্চেন করা হয়, আপনি কোশ্চেনের অ্যান্সার দেন এবং আপনি তারপর আবার কোশ্চেন করেন। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে আপনার ডে টু ডে কনভারসেশনের মধ্যে কোনো লিমিট নেই, কোনো আপনি অল্প একটু অ্যান্সার দিলেও আপনার কোনো প্রবলেম নেই, কেউ আপনাকে মার্কিং করবে না। বাট আইএলটিএস স্পিকিংয়ের মধ্যে আপনাকে এক একটা কোশ্চেনের অ্যান্সার অনেক বড় করে দিতে হয়, 3 থেকে 4 লাইনের অ্যান্সার দিতে হয়, এবং 4টা মার্কিং ক্রাইটেরিয়া দিয়ে এগুলোকে আপনার জাজ করা হয়, ইভালুয়েট করা হয়। তো এই জন্য আপনার আইএলটিএস স্পিকিংয়ের সাথে ডে টু ডে কনভারসেশনের স্পিকিংয়ের অনেক ডিফারেন্স। তো অনেকে যদি মনে করেন যে আমি আইএলটিএস স্পিকিং শিখে নর্মাল স্পিকিং শিখে যাব, তাহলে এটা আপনার জন্য খুবই প্রবলেম হবে। এটা আপনি করলে আপনার জন্য খুবই খারাপ হবে। তো কেউ যদি নর্মালি স্পোকেন ইংলিশ শিখতে চান, অথবা আপনি শিখতে চান কীভাবে ডে টু ডে কনভারসেশন করা হয় এইসব ইংলিশ, তাহলে আপনার উচিত হবে না আপনি আইএলটিএস স্পিকিং শেখা। কারণ আইএলটিএস স্পিকিং শুধুমাত্র একটা মডিউল, যেটার মধ্যে টোটালি ডিফারেন্ট টাইপে জাজ করা হয়, ডিফারেন্ট টাইপে মার্কিং করা হয়। তো আপনার উচিত হবে না আপনি এটা শেখা। সো আশা করি বুঝতে পারছেন দুইটার মধ্যে আসলে মেইন ডিফারেন্সটা কি।